হ্যালো, জি, কেমন আছেন? কেমন আছি, আল্লাহ ভালোই রাখছে। আপনার খবরটা কি? আছি। আপনি তো একটু দীর্ঘশ্বাসে বললেন মনে হয়। না, দীর্ঘশ্বাসটা দেখি আছে। আরে বুঝলেন না, দুই পক্ষের খবর সামাইতে আমার অবস্থা খাই মালুম লাফাই লাফাই ওঠে, লাফাই লাফাই ওঠে। যখন উঠে দৌড়বার কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমাকে সেটা বলেন। কোনো কারণ নেই, আমাকে ধমক দিয়ে বসাই দিচ্ছি। পরে রূপে যেটা ঠিক আছে সেইটাই ঠিক আছে, আমি দাঁড়াবো, আমি বসাই দেবো না, কোনো আপত্তি নেই। লোকের জনক মধ্যে খাতির নেই। তাহলে ঠিক আছে। কালকে বোধ হয় এই সিমন মিয়া মানে ওস্তাদি তো আর কি মানে সুলতান আপনার সামনে এসে একটু একটু নিজের গুরুত্বটা বোঝানোর জন্য, সুলতান আপনার একটা গুরুত্বপূর্ণ মানুষ, কালকে যখন তারা লাঞ্চ করেছে প্রসিকিউটরদের মানে মালুম আয়োর সাথে, তো সেখানে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে আমরা নিজেরা মালুমের সাথে, উনিও ছিলেন, তারিখও ছিল, সেদিন যে রাত 2টা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে মানে আমরা কোন সাক্ষীটা দিব, এইসব যে আলোচনাটা যখন উনি ওই ওনার ওই মালুম ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি মানে শিক্ষা আর কি, আওয়ামী রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শ্বশুর ঘরে রাখবো না, এটা করবো না, সেটা করবো না। মালুম ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি আমার কথা আছে, আমি কথাটা বলে নিই আর কি। এইটা সুলতানা আপা খুবই রিঅ্যাক্ট করেছে যে আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই, তারপরে হচ্ছে যে আমার সাথে ছেলে মেয়েরা আছে, তারা আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু এইগুলো তো আমি জানতে আসি নাই যে আপনার প্রসিকিউশনের স্ট্র্যাটেজিতে কি হবে, সেইটা কেন আমাকে মানে আমার সামনে এবং আমাদের সামনে এইরকম একটা প্রেক্ষিতে কেন বলা হলো। পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি আর কি, যে আপনি আজকে আসেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন। তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে, মালুম ভাই আসছে, তখন আমি ওনাকে বলছি এরকম ব্যাপার, এটা তো আমরা সেদিন কিন্তু আলোচনা করেছি স্পেসিফিক্যালি যে এখানে আমরা 3-4-5 লোক ছাড়া আমরা কিন্তু যারা আপনারা কোর প্রসিকিউটর 3-4 আছেন যারা, তারা আর আমরা হলাম এই 2 জন, এর বাইরে কিন্তু কেউ জানবে না। এটা কি করে এটা আপনি মানে এটা যে প্রথম বলছে এটা আমরা এরকম জানছি, এটা সত্যি কথা। এই ধরনের কথাবার্তাগুলো যেগুলো আসলে বলার কথা না, সেগুলো কেন বলা হয়েছে আর কি। তখন উনি অলমোস্ট ইনোসেন্ট একটা প্লে করতেছে যে কে করছে। আমি করি আসলে আপনার নামই আসছে, যদি আমি দেখি যে সরাসরি না বললে এটা হবে না আর কি, এবং এটা আপনি কোথায় কখন এই আপনি এই খাওয়ার সময় লাঞ্চ আনার সময় এরকম তখন তো আর কিছু বলবো। মালুম ভাই বলতেছে যে হ্যাঁ আমিও তো ছিলাম, আমি একটু ইশারা দেওয়ার চেষ্টা করছি। দেখেন গোলাম এরপরে এখান থেকে আমি খুবই পরিষ্কার করে বুঝে নেন যে এই বড় কেসটা সম্পর্কে এই যে 3-4 জন আপনারা যারা কোর প্রসিকিউটর আছেন, এদের বাইরে যদি থার্ড পার্সনও থাকে তখন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, একদম আলোচনা করবেন। মানে এই আলোচনাগুলো আমাদের স্ট্র্যাটেজিক আলোচনাগুলো যেন কোনো অবস্থাতে বাইরে না যায়। কিন্তু ওই মানে হয় অত গুরুত্ব বুঝে নেয়, অথবা নিজের গুরুত্বটা একটু জাহির করতে চায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে, সুলতানা কামালের মতো একটা মানুষের সামনে যে আমি যে কি টাইপের, এটা একটু মানে এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ মানে এই স্ট্র্যাটেজিক আলোচনাগুলো এরপরে তো আরো কোর আলোচনা হবে আর কি, যেগুলো আসলে রিয়েলি এই কেসে আমরা কোন পয়েন্ট আর্গু করবো, কোন পয়েন্ট আসবে, কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হবে, এইসব আলোচনা তো তখন মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন যেটা আমরা ঠিক করছি যে আমরা মোটামুটি আবার এই মানে ওল্ড গ্রুপ আবার মানে এই 4 জনের গ্রুপ আবার রিঅ্যাক্টিভেটেড হবে, মানে হয়ে গেছে আর কি, ভালোই হয়েছে হয়েছে, আবার ব্যাক টু সবাই ফর্মে চলে আসছে, যে যতটুকু পারে ম্যাক্সিমাম সময় দিবে। মৌসিনা হচ্ছে বিলিয়াতে শুরু করছে, বিলিয়ার নাকি ডিরেক্টর, আমি এটা জানতাম না, উলিউর রহমানকে বহিষ্কার করে দিয়েছে, এটা জানতেন আপনি? না তো, উলিউর রহমান নাকি বহুদিন আগে বহিষ্কৃত। এখন মানে অ্যাক্টিং ছিলেন, ডিরেক্টর ছিলেন স্বাধীন মালিক, এখন ওনাকে মানে কনফার্ম করছে আর কি। আমি জানতাম মানে উলিউর রহমানের বোধহয় একটু ফাইন্যান্সিয়াল হয়েছে আর কি, সে ওইখানে ওই জয়েন্ট ক্রিমিনাল আরো কিছু রিসার্চ করতে বলছে, রিসার্চটা 2টা পেপার করতে হবে, কি করতে হবে না করতে হবে, তার প্লেনটি সময় আছে ওইখানে, কাজে মৌসিনা
দিনের বেলাতেও প্রচুর কাজ করতে পারবে, এবং রাত্রে যদি থাকতে হয়, যে মানে যদি বেশি রাত্রে প্রয়োজন পড়ে তাহলে বিশেষ করে আপনার কাছে যেখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন পড়বে রাত্রে হয়নি, সেটা আগে জানলে সে করে ফেলবে বলছে। হয়তো আমাদের মিটিংটি মানে গ্রুপটাকে আবার চাঙ্গা করা গেছে আর কি, হ্যাঁ, মানে ব্যাক টু ফর্মে চলে আসছে। এই যে এই সিমন টিমন এরা আসলে এফিসিয়েন্ট না, এরা কিন্তু ঝামেলা করার ব্যাপারে খুবই এফিসিয়েন্ট হবে, ভালো মানে ভেতরের আওয়ামী লীগ আছে আর কি। এবারে উনি ঠিক প্রসিকিউশন নিয়ে বেশি ইন্টারেস্টেড না, হচ্ছে কি যে ওনার উনি যে চেষ্টা করবে এরপরে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে উনি নির্বাচনের জন্য চেষ্টা করবে। এখানে চেষ্টা করছিল ওই যে ইলেক্টেড বা সিলেক্টেড হওয়ার জন্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, সেটা হলো না, এমন ভাবে যেমন লোকদের দিল আর কি, যে শুধু প্রসিকিউশনটা যদি একটু এফিসিয়েন্ট লোকদের হাতে পড়তো না তাহলে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত। আমার কথা এ বিষয়টা কারা, আমি সেটাও বুঝি না কিছু। বাংলাদেশে এই আইনের উপরে এই বিষয়টা পাবো কই আমরা? আমিরুল ইসলাম এত কেন করবে? কামানোর সামনে ক্রিমিনাল বোঝে না, আমি আনবেন এদেরকে বেশিরভাগই প্রসিকিউটররা আসলে গুড লয়ারের সংজ্ঞায় পড়ে কিনা, মানে যে যে এরিয়াতে কাজ করে তার ক্রিমিনাল লতেই কাজ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রিমিনাল লতে তারা কি গুড লয়ারের ডিফিনিশনে পড়ে, সংজ্ঞার ভিতরে আসে, এইখানে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে। যেহেতু ওনারা আসলে নিজেরাই খুব বেশি গুড লয়ার না, মানে খুব বেশি না, আসলে কোনো গুড লয়ারই না, মানে লয়ারের ভিতরেই পড়ে না, এবং এই যে জানার ব্যাপারে যে একটা সাহস সেটাও নাই, ডেডিকেশনটাও নেই। তো এই সব কিছু মিলে টিলে অন্য ক্যারিয়ার, মানে ক্যারিয়ার খারাপ না, মানে আপনার কথা অনুযায়ী, কিন্তু ঘটনা হলো যে প্রসিকিউশনে আমি যে একটা মহা জাতীয় গুরুত্বপূর্ণ একটা যে ঐতিহাসিক একটা দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু ওনারা তো আসলে প্রাইভেট লাইফেও কিন্তু ওনারা কোনো সিরিয়াস কেস করে নাই কখনো, মানে আপনি যখন উনি তো নিজেই স্বীকার করে আর কি, মানে সবাই লয়ার হয়েছে, কিন্তু লয়ার কিন্তু ওই লয়ারই আর কি, মানে লয়ার এখানে খুব সিরিয়াসলি কেস করছে, বড় ক্রিমিনাল ল কেস করছে অথবা গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেস করছে, এরকম মানুষের পরিমাণ খুবই কম। আবার দুই একটা যেটা ওইদিকে যেগুলো আছে সেগুলো কিন্তু দে আর নট রিয়েলি মানে ডেডিকেটেড আর কি। এখন পর্যন্ত আমি আপনাকে বলতেছি উদাহরণটা, এই যে এই কাছে যে লন্ডনের কাছে যে এই দুইজন আপনার বাদল মিয়া রিকোয়েস্ট করে পাঠাইছে যে আমরা যেন তাদেরকে ব্রিফ করে দেই হোল প্রসেসটা সম্পর্কে, বুঝছেন? কারণ এই টোটালিটি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, এইটা হচ্ছে সমস্যা। কেস করতেছে, এটা ভাগবতরা দিয়ে দেওয়াতে এখন তারা কেস করতেছে, এক একজন এক এক রকম, মানে এক একজন এক এক রকম লিমিটেশন চলার লোকদেরকে দেওয়া হয়েছে আর কি। তারপরেও যেভাবে প্রসেসটা আগাচ্ছে এটা হলো আমাদের ফাইনাল কথা হলো ওইটাই অলওয়েজ, যে প্রসেসটা এইটা ডিসপাইট এভরিথিং উই আর ভেরি হ্যাপি। রাহান একটু মানে সেদিনও রাহানকে বলছি, কালকে সেদিন বললাম আর কি, দেখেন আমরা তো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না, অন্তত আমি অন্য কারোর কথা জানি না, কিন্তু আমি নিজে জানি আমি এত বছর ধরে 71 নিয়ে চিন্তা করি, আমরা বিভিন্ন ভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কাজ করছি এবং প্রচুর কাজ করছি ডিরেক্টলি, কিন্তু আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি নাই যে বাংলাদেশে বিচার হবে একদিন। আমরা কিন্তু এইটা অলমোস্ট দাবি হিসাবেই থাকবে এবং আমরা ক্যাম্পেইন করেই যাবো আর কি। দ্যাট ওয়াজ অ্যাট বেস্ট আমাদের ইচ্ছা ছিল আর কি, মানে আমাদের প্রত্যাশা ছিল। আমার মনে হয় না যে কেউই করতে পারবে যে আমরা জানতাম যে বিচার হবে একদিন, এত বছর ধরে কোনো খবর নাই আর কি। তো ফ্যাক্ট যে এখানে বিচার শুরু হয়েছে এটা একটা বিরাট বিরাট একটা মানে ট্রিমেন্ডাসলি হিস্টোরিক সিগনিফিকেন্স